আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকেলে 4:30টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচন কমিশন থেকে আপনার কাছে নতুন কি তথ্য আছে ব্যালটের ব্যাপারে? দীপু, আপনি জানেন যে আর মাত্র 6 দিন বাকি আছে নির্বাচনের, এবং যেদিন আসলে একই সাথে দুটি নির্বাচন হতে যাচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু আশঙ্কা আছে। একটি তথ্য জানিয়ে রাখি, একটু নিউজেও আমরা দেখলাম যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা নিবন্ধিত হয়েছিলেন তাদের আসলে ভোট আসা শুরু হয়েছে। গতকালকে একটি প্রজ্ঞাপন দিয়েছিলেন, যেটা জানানো হয়েছিল যে 5 তারিখের মধ্যে যদি পোস্টাল ভোটগুলো বাংলাদেশে এসে না পৌঁছায় তাহলে 12 তারিখ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যে যাবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করেছেন। তো তারা চাইছেন যে 5 তারিখের মধ্যে যদি পৌঁছে যায় তাহলে সুবিধা হবে। আমরা একটু চিত্রটা দেখে নিতে চাই। পোস্টাল ব্যালটের যে চিত্রটা, এখন পর্যন্ত নথিভুক্ত হয়েছে 15,33,684 জন এবং অনুমোদিত হয়েছে 15,28,131 জন। আমরা যদি এখানে দেখাই যে ভোটার কর্তৃক ভোট প্রদান করেছেন 7,08,366 জন এবং ভোটার কর্তৃক ব্যালট ফেরত এসেছে 6,31,120টি। এছাড়া আরেকটি তথ্য আমি জানিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আজকে পর্যবেক্ষক সংস্থা আসবেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি পর্যবেক্ষণ সংস্থা। তারা কিন্তু মাঠে কাজ করছেন ইতিমধ্যে, আপনি জানেন। তারা আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে আসবেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তী সংবাদে হয়তো এই তথ্য বিস্তারিত জানাতে পারবো। তো দীপু, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ মানিক আপনাকে।